হাই বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো সজনে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি। তো গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। তো এবার চলো রেসিপিটা বানানো যাক। তো এখানে আমি তেলটা এখন দিয়ে দিচ্ছি, বড়িটা ভেজে নেব আগে। তো এখানে আমি ডালের বড়ি নিয়েছি, এটা দিয়ে দিলাম। বড়িটা আবার ভেজে নিচ্ছি। তো বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি। এরপর আমি আবার একবার তেলটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাটা। ডাঁটাগুলো এখন ডাঁটা খুব করছি, খেতেও খুব টেস্ট। এবার এটা ভাজা হবে। মাঝে মাঝে এরকম করে একটু ভালো করে ভাজা নিতে হবে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো কেটে দিলাম। এরপর এখানে আমি 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটুখানি ভেজে নিতে হবে। এরপর আমি এখানে জল দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল হবে, তাই জন্য আমি পরিমাণ মতো জলটা দিলাম। এরপর ওপর থেকে বড়িগুলো দিয়ে দিলাম। এরপর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর এটা খুলবো। দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলছি। দেখছো বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাটাও হয়ে গেছে সিদ্ধ। কত সহজ পদ্ধতিতে একটা সুন্দর পাতলা ব্রিক ছাড়া রান্না। আর গরম ভাতে শুধু এই তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এবার একটু এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুন্তি দিয়ে। একদম সদ্য ডাঁটা গাছ থেকে পাওয়া। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখো বন্ধুরা, কেমন দেখতে লাগছে। খেতেও কিন্তু এরকমই সুন্দর হবে। দেখছো একদম ঝোলও না, আবার শুকনো না, কত সুন্দর লাগছে। তো তোমরাও এরকম যদি রেসিপি আরও পেতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেকটা শেয়ার করো, আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার রান্না তোমাদের কেমন লাগে। তো আমার পাশে তোমরা সবাই থেকো।
প্রতিবারই বলি, কারণ পাশে না থাকলে তোমরা আমি এগিয়ে যেতে পারবো না। রেসিপিটা কেমন হলো অবশ্যই বাড়িতে বানাবে, টেস্ট করবে, তারপর জানাবে। তো বাই।